বাঁকুড়ায় ভোটের লড়াই গড়ালো আদালতে। অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা। সুভাষ সরকারের দুটি ফৌজদারি মানহানি মামলা দায়ের। মামলা করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সংসদ এলাকার উন্নয়ন তহবিল নিয়ে মিথ্যে কথা, সংসদের যে উন্নয়ন তহবিল তা নিয়ে মিথ্যে কথা বলেছেন, প্রমাণ ছাড়াই মিথ্যে কথা বলার অভিযোগ রয়েছে। অভিযোগ তুলছেন সুভাষ সরকার। সুভাষ সরকার কি বলেছেন শুনবো। ফৌজদারি আইনে দুটি মানহানির মামলা করা হয়েছে। এই মামলা লড়ছেন উনি মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করেছেন এমপি ল্যাডের অর্থ নিয়ে। এটা অত্যন্ত অন্যায় কাজ। এইভাবে মানুষকে মিথ্যাচার করা, এই যে ক্রমাগত যখন তখন যে কোনো রাজনৈতিক ব্যক্তি যা খুশি বলছে, এটা বন্ধ হওয়া দরকার। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে সম্মানহানি করা ব্যক্তিগতভাবে, এগুলো টোটালি বন্ধ হওয়া উচিত। ফৌজদারি মামলা যেমন হয়েছে, এর সঙ্গে একটা দেওয়ানি মামলাও হবে, যেখানে 100 কোটি টাকার কম্পেনসেশন চাওয়া হচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি ঠিক কি বলছেন শুনব। এমপি তহবিলের উনি হিসাব ঠিকমতো দিতে পারছেন না। উনি যে টাকা পেয়েছেন কতগুলো লাইট দিয়ে দিয়েছে। আমি যেমন বিধানসভায় পুকুর করেছি, আদিবাসী মডেল করেছি, রাস্তা করেছি, উনি কিন্তু সেগুলো করেননি। উনি কোনো গঠনমূলক কাজ, আমি তো 70 লক্ষ পাই, উনি 5 কোটি পান, 5 বছরে 25 কোটি হয়, সেটা উনি ঠিকমতো দিতে পারেন। উনি আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছেন। আমি একজন আইনজীবী, আমি মানহানির মামলার জবাব 1 মাস আগে যে নোটিশ দিয়েছিল, আমি তার জবাব দিয়ে দিয়েছি। বাঁকুড়া বাঁকুড়ায় ভোটের লড়াই গড়ালো আদালতে। অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা। সুভাষ সরকারের দুটি ফৌজদারি মানহানি মামলা দায়ের। মামলা করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সংসদ এলাকার উন্নয়ন তহবিল নিয়ে মিথ্যে কথা, সংসদের যে উন্নয়ন তহবিল তা নিয়ে মিথ্যে কথা বলেছেন, প্রমাণ ছাড়াই মিথ্যে কথা বলার অভিযোগ রয়েছে। অভিযোগ তুলছেন সুভাষ সরকার। সুভাষ সরকার কি বলেছেন শুনবো। ফৌজদারি আইনে দুটি মানহানির মামলা করা হয়েছে। এই মামলা লড়ছেন উনি মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করেছেন এমপি ল্যাডের অর্থ নিয়ে। এটা অত্যন্ত অন্যায় কাজ। এইভাবে মানুষকে মিথ্যাচার করা, এই যে ক্রমাগত যখন তখন যে কোনো রাজনৈতিক ব্যক্তি যা খুশি বলছে, এটা বন্ধ হওয়া দরকার। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে সম্মানহানি করা ব্যক্তিগতভাবে, এগুলো টোটালি বন্ধ হওয়া উচিত। ফৌজদারি মামলা যেমন হয়েছে, এর সঙ্গে একটা দেওয়ানি মামলাও হবে, যেখানে 100 কোটি টাকার কম্পেনসেশন চাওয়া হচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি ঠিক কি বলছেন শুনব। এমপি তহবিলের উনি হিসাব ঠিকমতো দিতে পারছেন না। উনি যে টাকা পেয়েছেন কতগুলো লাইট দিয়ে দিয়েছে। আমি যেমন বিধানসভায় পুকুর করেছি, আদিবাসী মডেল করেছি, রাস্তা করেছি, উনি কিন্তু সেগুলো করেননি। উনি কোনো গঠনমূলক কাজ, আমি তো 70 লক্ষ পাই, উনি 5 কোটি পান, 5 বছরে 25 কোটি হয়, সেটা উনি ঠিকমতো দিতে পারেন। উনি আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছেন। আমি একজন আইনজীবী, আমি মানহানির মামলার জবাব 1 মাস আগে যে নোটিশ দিয়েছিল, আমি তার জবাব দিয়ে দিয়েছি। বাঁকুড়া
বাঁকুড়ায় ভোটের লড়াই গড়ালো আদালতে অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা। সুভাষ সরকারের দুটি ফৌজদারি মানহানি মামলা দায়ের। মামলা করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সংসদ এলাকার উন্নয়ন তহবিল নিয়ে মিথ্যে কথা, সংসদের যে উন্নয়ন তহবিল তা নিয়ে মিথ্যে কথা বলেছেন, প্রমাণ ছাড়াই মিথ্যে কথা বলার অভিযোগ রয়েছে। অভিযোগ তুলছেন সুভাষ সরকার। সুভাষ সরকার কি বলেছেন শুনবো। ফৌজদারি আইনে দুটি মানহানির মামলা করা হয়েছে। এই মামলা লড়ছেন উনি মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করেছেন এমপি ল্যাডের অর্থ নিয়ে। এটা অত্যন্ত অন্যায় কাজ। এইভাবে মানুষকে মিথ্যাচার করা, এই যে ক্রমাগত যখন তখন যে কোনো রাজনৈতিক ব্যক্তি যা খুশি বলছে, এটা বন্ধ হওয়া দরকার। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে সম্মানহানি করা ব্যক্তিগতভাবে, এগুলো টোটালি বন্ধ হওয়া উচিত। ফৌজদারি মামলা যেমন হয়েছে, এর সঙ্গে একটা দেওয়ানি মামলাও হবে, যেখানে 100 কোটি টাকার কম্পেনসেশন চাওয়া হচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি ঠিক কি বলছেন শুনবো। এমপি তহবিলের উনি হিসাব ঠিকমতো দিতে পারছেন না। উনি যে টাকা পেয়েছেন কতকগুলো লাইট দিয়ে দিয়েছে। আমি যেমন বিধানসভায় পুকুর করেছি, আদিবাসী মডেল করেছি, রাস্তা করেছি, উনি কিন্তু সেগুলো করেননি। উনি কোনো গঠনমূলক কাজ, আমি তো 70 লক্ষ পাই, উনি 5 কোটি পান, 5 বছরে 25 কোটি হয়, সেটা উনি ঠিকমতো দিতে পারেননি। উনি আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছেন। আমি একজন আইনজীবী, আমি মানহানির মামলার জবাব 1 মাস আগে যে নোটিশ দিয়েছিল, আমি তার জবাব দিয়ে দিয়েছি। বাঁকুড়া